বেলুচিস্তানেও জ্বলছে এক অগ্নিকন্যার কণ্ঠ। তার বক্তব্যে অনুপ্রেরণার উৎস হিসেবে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালের ইতিহাস। এই অভিশপ্ত বাহিনী সেই একই দল যারা বাঙালি নারীদের সম্ভ্রমহানি করেছিল। এরা সেই একই কাপুরুষ যাদের প্যান্ট বাঙালিরা খুলে নিয়েছিল। এই তীব্র ভাষণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। এমন এক পর্যায়ে ভিডিওটি নতুন করে আলোচনায় এসেছে যখন দাবি করা হচ্ছে বেলুচিস্তানের প্রায় ৮৫%-এরও বেশি এলাকা কার্যত পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বিদ্রোহীরা আলাদা পতাকা, জাতীয় সঙ্গীত এবং নিজস্ব মুদ্রার দাবিও সামনে এনেছে। এই ভাইরাল ভিডিওর কেন্দ্রে রয়েছেন বেলুচ অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডক্টর মাহরাং বালুচ। লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে আনেন। তার বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের কথা। তিনি বলেন, এই বাহিনী একসময় বাঙালি নারীদের সম্ভ্রমহানি করেছিল, আবার যখন নিজেদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে তা পরাজয়ই ছিল তাদের একমাত্র পরিণতি। তিনি আরও বলেন, এই বাহিনী কখনো দয়া দেখায় না, ক্ষমাও করে না। তবে তাদের মনে রাখা উচিত এটি ১৯৪৮ সাল নয়, ১৯৭১ সালও নয়, আর এটি বাংলা নয়, এটি বেলুচিস্তান। ২০১৪ সালের ২৫ জানুয়ারি খুচদারের তুতাক এলাকা থেকে ১৭০ জন বেলুচ নাগরিকের গণকবর উদ্ধারের ঘটনাকে স্মরণ করে তিনি দিনটিকে বেলুচ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি রক্তের ফোঁটার হিসাব নেয়ার অঙ্গীকারও করেন। কিন্তু কে এই ডক্টর মাহরাং বালুচ, যার একটি ভাষণই নতুন করে আলোচনার ঝড় তুলেছে? পেশায় তিনি একজন চিকিৎসক, তবে আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত মানবাধিকার কর্মী ও বেলুচ অধিকার আন্দোলনের মুখ হিসেবে। ২০২৪ সালে আন্তর্জাতিক সাময়িকী টাইমের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান করে নেন তিনি। তার আন্দোলনের পেছনে রয়েছে এক হৃদয় বিদারক ব্যক্তিগত ইতিহাস। ২০০৯ সালে তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, তখন তার বাবাকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয়। ২ বছর পর উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মরদেহ। এরপর ২০১৭ সালে একইভাবে নিখোঁজ হন তার ভাই। সেই ঘটনার পর আর ঘরে বসে থাকেননি মাহরাং, নেমে আসেন রাজপথে। ২০১৯ সালে তিনি গড়ে তোলেন বেলুচ ইয়াক তেহতি কমিটি, যা বর্তমানে নিখোঁজ হাজারো বেলুচ পরিবারের অধিকারের পক্ষে সবচেয়ে বড় আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত। পাকিস্তান সরকার এই আন্দোলন দমনে আইনি পদক্ষেপ নেয়। ২০২৫ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর ডক্টর মাহরাং বালুচ ও তার কয়েকজন সহযোগীকে ২০২৬ সালের জুলাইয়ে একটি সন্ত্রাস বিরোধী আদালত হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২৪ সালের একটি বিক্ষোভকে কেন্দ্র করে এই রায় দেয়া হলেও বিভিন্ন মানবাধিকার সংস্থা এটিকে অস্বচ্ছ বিচার এবং বিচারিক প্রহসন বলে সমালোচনা করেছে। এদিকে বেলুচিস্তানের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আলাদা পতাকা, জাতীয় সঙ্গীত ও মুদ্রার দাবির পাশাপাশি বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনার পর বিশ্লেষকদের একাংশ মনে করছেন অঞ্চলটির নিরাপত্তা ও রাজনৈতিক সংকট পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মাহরাং বালুচের কণ্ঠ আজ অনেকের কাছে শুধু একটি প্রতিবাদের ভাষণ নয়, বরং দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা এবং অধিকারের দাবির প্রতীক। তবে ভবিষ্যতে বেলুচিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, কিংবা পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কি ঘটবে, এসবই এখনো অনিশ্চিত। এ বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বিশ্লেষণ রয়েছে। নিশ্চিত উত্তর সময়ই দেবে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।